শুভ দুপুর বন্ধুরা। তো দেখো আজকে পনির দিয়ে পটল আলুর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো চলো দেখে না যা কিভাবে আমি রান্নাটা করছি। তো এই যে পনির পটল আলু সব রেডি করে রেখে দিয়েছি। তো চলো বন্ধুরা, কড়াতে তেল দিয়ে দিলাম। কড়াতে তেল দেওয়ার পর পটলটাকে ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে একটু নুন হলুদ দিয়ে। তো ওই তেলেতে আবারও ওই আলুটা ভালো করে ভেজে নিতে হবে। তো তুলে নিলাম আলুটাও। তো ওই কড়াতে আবারও তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পর আগে থেকে আমি পনিরতে নুন হলুদ মাখিয়ে রেখেছি। তো ওই যে পনিরটা তেলে দিয়ে ভেজে নিলাম, দিয়ে একে তুলে রাখা হচ্ছে। তো আস্তে আস্তে পনিরটাকে তুলতে হবে, নয়তো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তো দেখো বন্ধুরা, ওই কড়াতে আবারও তেল দিয়ে দিয়েছি। এতে আছে দারচিনি, লবঙ্গ, আর একটা এলাচ, আর গোটা জিরে, আর একটা তেজপাতা। ভালোভাবে ফোড়নটা নাড়াচাড়া করে নেওয়ার পর একটু টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচিটাকে ভালো করে আর একটু নেড়ে নিতে হবে। নেড়ে নেওয়ার পর এই যে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট, এতে গোটা গুঁড়ো লঙ্কা, হলুদ, আর ধনে আর জিরে একসাথে ওই জলের মধ্যে পেস্ট করে নিতে হবে। ওই মশলাটা দিয়ে দিতে হবে, ওতে একটু চিনি দিয়ে দিতে হবে। মশলাটা দেওয়ার পর একটু নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। যত কষবে এই মশলাটা তত তরকারির টেস্টটা আরও খুব সুন্দর হবে। তো দেখো মশলাটা কষার পর আমার তেল ছেড়ে গেছে। তো তেল ছেড়ে দেওয়ার পর এই যে ভাজা পটল আলুতে দিয়ে দিলাম। পটল আলুটা দেওয়ার পর আরও একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে ঢাকা চাপা দিয়ে। কষা হয়ে যাওয়ার পর এখানে গরম জল দিয়ে দিতে হবে। গরম জল দেওয়ার পর 10 থেকে 15 মিনিট ঢাকা চাপা রেখে দিতে হবে। তো ঢাকা চাপা রেখে দেওয়ার পর তো দেখো বন্ধুরা, আমার তরকারিটা প্রায় হয়ে এসছে, পটল আলু সেদ্ধ হয়ে এসছে। তো পটল আলু সেদ্ধ হয়ে যাওয়ার পর পনিরটা দিয়ে দিতে হবে। তো পনিরটা দিয়ে খুব আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে, দিয়ে আরও 5 মিনিট চাপা দিয়ে রেখে দিতে হবে ঢাকাটা। তো দেখো বন্ধুরা, চাপা খুলে নিয়ে তো দেখো আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো এতে একটু গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে দেওয়ার পর একটু ঢাকা দেওয়ার পর দেখো বন্ধুরা, আমার পুরোপুরি পনির দিয়ে পটল আলু তরকারিটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট করো।